রাষ্ট্রপতির চেয়ার ছাড়তেই যেন খুলতে শুরু করেছে বহুদিনের পুরনো ডায়েরির পাতা। যে মানুষটি গতকাল পর্যন্ত সংবিধানের 51 অনুচ্ছেদ রক্ষা করছিল, আজ তাকে ঘিরেই উঠেছে গ্রেফতারের দাবি। আর সেই দাবির মাঝখানে নতুন করে আলোচনায় এসেছে ইসলামী ব্যাংকের কথিত 80,000 কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতি, যেখানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও তার কোম্পানি জেএমসি বিল্ডার্সের নাম থাকার বিষয়টি সামনে এসেছে। পদত্যাগের একদিন পরেই জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতিকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই দাবি তুলেছে ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরও কয়েকটি রাজনৈতিক সংগঠন। তাদের অভিযোগ, অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগপত্র দেয়া ছিল একটি সেফ এক্সিটের চেষ্টা, যা জনগণ মেনে নেবে না। তবে বিতর্কের কেন্দ্রবিন্দু শুধু রাজনীতি নয়, আইনের বইও। সংবিধানের 51 এক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেফতার বা আদালতের সমন জারির সুযোগ নেই। কিন্তু পদত্যাগের পর সেই সাংবিধানিক সুরক্ষা আর আগের মতো কার্যকর থাকে না। ফলে নির্দিষ্ট অভিযোগ, তদন্ত বা মামলার ভিত্তিতে সাধারণ নাগরিকের মতোই আইনি প্রক্রিয়া চালানোর সুযোগ তৈরি হতে পারে। যদিও রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে গৃহীত সরকারি কর্মকাণ্ডের দায়মুক্তি নিয়ে এখনও আইনগত বিতর্ক রয়েছে। এদিকে আলোচনাকে আরও তীব্র করেছে ইসলামী ব্যাংক সংক্রান্ত মামলা। হাইকোর্টের নির্দেশে দাখিল করা বিএফআইইউ এর প্রতিবেদনে বলা হয়েছে, এসালম গ্রুপের সঙ্গে জেএমসি বিল্ডার্সের নামও শেয়ার জালিয়াতির ঘটনায় উঠে এসেছে। আদালত এর আগে সংশ্লিষ্ট সাবেক পরিচালকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব জব্দ এবং জেএমসি বিল্ডার্সের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিল। মামলার আইনজীবী শিশির মনিরের দাবি, 2017 সাল থেকে 2023 সালে রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পু জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকের বোর্ডের দায়িত্ব পালন করেন এবং ওই সময়ে 24টি কোম্পানির নামে মোট 81.92% শেয়ার হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়। তার অভিযোগ, আইন অনুযায়ী একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ 10% শেয়ারের মালিক হতে পারলেও জালিয়াতির মাধ্যমে এসালম গ্রুপ ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো 81.92% শেয়ার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রায় 2,25,000 কোটি টাকা ঋণ উত্তোলন করে। এর মধ্যে শুধু জেএমসি বিল্ডার্সের মাধ্যমে 80,000 কোটি টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। অন্যদিকে শাহাবুদ্দিন চুপ্পু তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ এবং বিদেশে পালিয়ে যাওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক বলে দাবি করেছেন। এখন নজর হাইকোর্টে। আগামী বুধবার বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের বেঞ্চে বিএফআইইউ এর প্রতিবেদনের উপর শুনানি হওয়ার কথা। সেই শুনানি শুধু একটি ব্যাংক জালিয়াতির মামলার অগ্রগতি নয়, সদ্য বিদায়ী এক রাষ্ট্রপতির রাজনৈতিক ও আইনি ভবিষ্যতের দিকেও দেশের নজর আটকে রেখেছে।